তার মানে আখিরাত আছে। আখিরাত বিশ্বাস করো, বিশ্বাস করে করে হায়াত কাটাও। দুনিয়া বাবা অল্প, দুনিয়া অল্প অল্প, বেশি দিনের দুনিয়া নয়। অল্প হায়াত, অল্প দুনিয়া, কিছু সময়ের দুনিয়া। এই দুনিয়ার মধ্যে রং তামাশা করার জায়গা না। এই দুনিয়ার মধ্যে রং তামাশার করার জায়গা নয়। হায়াত তোমার যতদিন, ক্যাপিটাল হায়াত যতদিন আছে, তুমি এতদিনই দুনিয়ার জমিনে বাঁচবা। কমও বাঁচবা না, বেশি দিনও তোমাকে রাখবে না। হায়াতের গুড়ি যেদিন ফুরায়া যাবে, আমার আল্লাহ তাআলা তোমাকে আজরাইলের মাধ্যমে মরণের টিকিট তোমার কাছে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আল্লাহর পরিচয়। এই হায়াত দিবেন, আমার আল্লাহ তাআলার পরিচয় পাইয়া আমরা হয়তো আমাদের রাস্তা আল্লাহ তাআলা দুইটা বানাইছেন। হয়তো তুমি জান্নাতে যাইবা, আর না হয় তুমি জাহান্নামের মধ্যে যাইবা। দুনিয়ার সব মানুষ, পৃথিবীর মধ্যে সব মানুষ দুই দিকে আছে বাবা, দুই দিকে। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা, একদল মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের পথে রাখছেন, আর একদল মানুষকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের পথে রাখছেন। তার মানে তোমার কাছে হায়াত আছে, হায়াতের পাশাপাশি তোমার কাছে ঈমান আছে। কাফেরের কাছে হায়াত আছে কিন্তু ঈমান নাই। কথা বলেন ঠিক না? হিন্দু বুদ্ধ যারা আছে তাদের কাছে হায়াত আছে কিন্তু ঈমান নাই। ব্যবধান দেখেন। তোমার আর আমার কাছে মহাদৌলত হায়াত যেমন আছে, আল্লাহ তাআলা ঈমানটাও দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। ঈমান দামি দৌলত আল্লাহ তাআলা দিবেন। দামি দৌলতের মাধ্যমে দামি একটা দৌলত ঈমান। এই ঈমানের মাধ্যমে তুমি আল্লাহর পরিচয় নাও, আখিরাতের পরিচয় নাও, জান্নাতের পরিচয় নাও, জাহান্নামের ইন্ধনের পরিচয় নাও, কবরের পরিচয় নাও, ফুলসিরাতের পরিচয় নাও, মিজান ফুলসিরাত এগুলির পরিচয় নাও। হায়াতের মাধ্যমে তোমাকে একটা ঈমান দিয়েছেন, এই ঈমানের মাধ্যমে এগুলির পরিচয় তুমি নিবা। এটা হলো তোমার একটা রাস্তা। আরেকটা রাস্তা হলো কাফের, বেঈমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, কাফের। তাদের কাছে কিন্তু বাবা হায়াত আছে। তুমিও যত বছর বাঁচো, হিন্দু অত বড় বাবা বাঁচতেছে। কথা বলেন ঠিক না? কাফেরও বাঁচতেছে। তুমি যে বাজারের খাবার খাও, এই বাজারে হিন্দুও খাইতেছে। তুমি যে বাজারের বাজার করো, এই বাজারের বাজার কাফেরও খাইতেছে, হিন্দুও খাইতেছে। কিন্তু বাবা ব্যবধান কোথায়? ব্যবধান বাবা এইখানে। তোমার কাছে আমার আল্লাহ তাআলা মহাদামি একটা দৌলত, ওই দৌলতটার নাম হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এ বাবা, তোমার আর আমার কাছে ঈমান দিছেন। হায়াতের মাধ্যমে তুমি ঈমানের পরিচয় আল্লাহকে খুঁজে
আল্লাহকে দেখবা না, কিন্তু আল্লাহর কুদরত নিয়ে তালাশ করো। আল্লাহ যে দুনিয়া সাজাইছে, আল্লাহ যে মানুষ সুন্দর করে বানাইছে, আল্লাহ যে আখিরাত রাখছে, আল্লাহ যে দুনিয়া আখিরাত উভয়টা রাখছে, জান্নাত রাখছে, জাহান্নাম রাখছে, হায়াতের মাধ্যমে এই জিনিসগুলি পরিচয় নাও। এই পরিচয়গুলি তুমি যখন হায়াতের মধ্যে নিবা, তুমি হয়ে যাইবা মুমিন। তো আমি যেই কথা বলতেছিলাম, বাবা সন্তানদেরকে বলছেন, সন্তানেরা রে, আমি যেদিন মারা যাব আমার লাশটা তোরা পুরাইবি, কবরে নামাইবি না, সাইডারে তিনটা ভাগ করবি। তিনটা ভাগ কইরা এক ভাগ পানিতে ভাসায় দিবি, একটা ভাগ পানিতে ভাসায়া দিবি, আরেকটা ভাগ বাতাসে উড়াইয়া দিবি, আরেকটা ভাগ মাটির নিচে দাফন করে দিবি। এই যে বলছে আল্লাহ তাআলার ভয়ে বান্দাটা এই কথাটা বলছে। যে কথাটা কয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, বাবার ওসিয়ত সন্তানেরা তাই করলো। বাবা মারা গেছে, তিনটা ভাগ করছে, পুরাইয়া ছাই বানাইয়া আল্লাহর আদালতে আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকলেন, ডেকে ডেকে বললেন, রে বান্দা, তুই তোর সন্তানদেরকে মৃত্যুর আগে এই কথা কেন বলছিস? তোর লাশটারে পুরাইয়া ছাই বানাইতো, তিনটা ভাগ করতো, আগুন দিয়া পুরাইয়া উড়াইয়া দিত, বাতাস উড়াইয়া দিত, পানিতে বাসায়া দিত। এই কাম কেন করতো? তুই তোর সন্তানদেরকে কেন বললি? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বান্দাটা বলে, ওগো আল্লাহ, আমি তো তোমাকে ভয় পাই, আমি তোমাকে ভয় পাই। আমার দ্বারা এমন এমন গুনাহ হইছে, আমার দ্বারা এমন এমন তোমার নাফরমানি হইছে। ওগো আল্লাহ, আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো? এই যে একটা তোমার সামনে দাঁড়ায়া আমি কি জবাবটা দিব? এই জন্য আমি বলছি, আমার কোনো অস্তিত্ব যাতে তুমি না পাও, এই জন্য আমি আমার সন্তানদেরকে এই কাজ করার জন্য বলছি। আল্লাহ তাআলা এবার বাতাসকে হুকুম দিলেন। বাতাস কার হুকুমে চলে? এই কথা আওয়াজ করে বলেন, বাতাস কার হুকুমে চলে? এই যে উত্তর দিকে বাতাস আসে, পশ্চিম দিকে বাতাস আসে, কে দেয়? জোরে আওয়াজ করে বলেন, কে দেয়? বাতাসকে আল্লাহ তাআলা হুকুম করলেন, রে বাতাস, তোর মাঝে যে আমার এক বান্দা লুকাইলো, আমার কাছে দে। বাতাস আল্লাহ তাআলার হুকুমে চলে। বাতাস আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ছাইগুলি আল্লাহর কাছে ফেরত দিয়া দিল। পানি কার হুকুমে চলে? পানিকে আল্লাহ তাআলা বললেন, রে পানি, আমার হুকুমে তুই চলস। আমার যে বান্দাটা তোর মাঝে লুকাইলো, তুই তোর মাঝে যে আমার বান্দাটা লুকাইলো, এই বান্দাটারে একটু বের করে দে। এই বান্দাটারও পানির থেকে বের করলো। পানি থেকে বের করে বান্দাটারে আল্লাহর আদালতে দাঁড় করালো। আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করলো, তুই কাম কেন করলি, কেন করলি? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বান্দাটা বলে, ওগো আল্লাহ, এই কাম তো আমি এই জন্যই করলাম। হায়াতের মধ্যে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো নাফরমানি নাই
এমন কোনো নাফরমানি নাই যেই গুনাহ আমার দ্বারা হইছে না। আল্লাহ তোমাকে অনেক ভয় পাই, তোমাকে অনেক ধরাই, এই জন্য আমি কাজ করছি। আমার আল্লাহ তাআলা বলেন, ডরাইছস যেহেতু আমি আল্লাহ তাআলা যা তোরে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এই জন্য তোমার আর আমার হায়াতের মধ্যে আল্লাহর পরিচয় নাও, আখিরাতের পরিচয় নাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? এই ভয়ের মাধ্যমে, আখিরাতের পরিচয়ের মাধ্যমে, জান্নাত জাহান্নামের স্মরণের মাধ্যমে তোমার আর আমার কাছে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, অন্যথায় জান্নাত থেকে বঞ্চিত থাকব। তাহলে এক নাম্বার কাম, জান্নাতের মধ্যে যাইতে হলে এক নাম্বার কাম হবে ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলার সুন্দর পছন্দের আমল আল্লাহ তাআলাকে দেখাইতে হবে আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি আমল করার, বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, যা কিছু এই পর্যন্ত আলোচনা হইল, আল্লাহ তাআলা উভয়কে সকলকে আমলের তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।